হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 1, দ্য বুক অফ নেচার। রাইটার হচ্ছে জওহরলাল নেহরু। আমি আজকে ইউনিট 2-এর বঙ্গানুবাদ তোমাদের পড়াবো। এর আগে আমি ইউনিট 1-এর বঙ্গানুবাদের একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের জন্য, আর একটা লাইক দেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখো, আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদটা পড়াচ্ছি। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো আর আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবা তোমরা চেষ্টা করবে। দেখো, আমি তোমাদের পড়ানো শুরু করছি। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইতে ইতিহাস পড়েছ। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটিন। কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন কোনো বই অবশ্যই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। তাহলে তখন কি ঘটেছিল আমরা কি করে জানব? উই ক্যানট মেরিলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা কেবল বসে থেকে সব কিছু কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারলি টেলস। এটা খুব আকর্ষণীয় ব্যাপার যে আমাদের চাওয়া থেকে তৈরি কল্পনা সুন্দর সুন্দর রূপকথার গল্পের জন্ম দিয়েছে। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু তা সত্যি নয়, কারণ তা আমাদের পর্যবেক্ষণের উপর নির্ভর করে হয়নি। But although we have no books written in those far off days, fortunately মানে হচ্ছে সৌভাগ্যক্রমে, we have something which tell us a great deal as well, almost as a book would. কিন্তু যেহেতু আমাদের কাছে এই প্রাচীন দিনের কোনো লিখিত বই নেই, সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা আমাদের সেই সব দিনের সম্পর্কে একটি বইয়ের মতোই সাহায্য করে। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। আমাদের কাছে পাহাড়, সমুদ্র, নদী, মরুভূমি এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম আছে। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দিস আর্থ আর্লি স্টোরি। এইসব আর এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে প্রাচীন পৃথিবীর আদি বৃত্তান্ত জানার গল্পের বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেরিলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইট সেলফ। এবং এটা বোঝার সঠিক উপায় শুধুমাত্র এই বিষয়ে বইটি পড়ে নয়, প্রকৃতির মহান গ্রন্থের মধ্যে শরণাপন্ন হওয়া। এখানে ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ফ্যাসিনেটিং মানে হচ্ছে চমৎকার। আমি আশা করি তুমি খুব শীঘ্রই এই পাহাড় পর্বতের বই থেকে এই বৃত্তান্ত কিভাবে পড়তে হয় তা শিখবে। কল্পনা করো এটা কতটা চমৎকার। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং if you only knew how to read it. রাস্তা বা পাহাড়ের পাশে পড়ে থাকা
একটা ছোট নুড়ি হয়তো প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পৃষ্ঠা হতে পারে, এবং যদি তুমি তা পড়তে জানো তাহলে সে তোমার কিছু বলতে পারে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি or উর্দু টু ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। যে কোনো ভাষা, হিন্দি, উর্দু, ইংরেজি পড়তে গেলে তোমাকে প্রথমে তার বর্ণমালা শিখতে হবে। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাই যে কোনো ভাষা, হিন্দি, ইংরাজি প্রথমে শিখতে হবে। তাই কোনো পাথর নুড়ির বই পড়বার আগে তোমাকে প্রকৃতির বর্ণমালা অবশ্যই শিখতে হবে। Even now perhaps you know a little how to read this. এখন হয়তো তুমি তা কিছুটা পড়তেও জানো, কিভাবে এটা পড়তে হয়। If you see a little round shiny pebble, এটা গোলাকার চকচকে নুড়ি, তুমি যখন যেটা দেখবে তোমাকে কিছু বলছে না। ডাজ ইজ নট টেল, তোমাকে কিছু বলছে না। ইউ সামথিং, তোমাকে কিছু বলছে না। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, এটা কি করে কোনো কোনা বা ভাঙাচোরা অংশ থেকে গোলাকার, মসৃণ এবং চকচকে হলো। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। যদি তুমি বড় পাথরকে ভেঙে টুকরো করো, প্রতিটি টুকরো খসে খসে কৌণিক এবং খসখসে প্রান্ত থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা একটা গোলাকার মসৃণ পাথর হয় না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কি করে নুড়িটা এতটা গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এটা তোমাকে তার গল্প বলবে যদি তোমার তা দেখার জন্য ভালো চোখ ও শোনার জন্য কান থাকে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, ইট মে বি লং অ্যাগো, ইট ওয়াজ এ বিট অফ রক জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। এবং হয়তো ঠিক তেমনটা, যেমন তুমি বড় পাথর থেকে ভেঙে ভেঙে বার করতে পারবে অনেক প্রান্ত। হয়তো এটা কোনো পাহাড়ের পাথর ছিল, তারপর probably rested on some mountain side. They came the rain and was down to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. তারপর বৃষ্টি এসে একে একে ধুয়ে নিয়ে নিচের উপত্যকায় নিয়ে গেল। সেখানে একটা পাহাড়ি ঝর্ণা একে ঠেলতে ঠেলতে নিয়ে গেল একটা ছোট নদীতে। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট নদীটি একে বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। এবং পুরো রাস্তাটা যখন সে নদীর নিচে এসে পৌঁছলো, তার ধারগুলো ক্ষয়ে গেছে এবং এর খসখসে উপরের ভাগ মসৃণ এবং চকচকে হয়ে গেছে। সো ইট বিকাম দ্য পেবেল দ্যাট ইউ সি, তাই এটা তোমার দেখা নুড়ি হয়ে গেছে। সাম হাউ দ্য রিভার left it behind and you found it. কোনো কারণে নদী থেকে পেছনে ফেলে যায় এবং তুমি তাকে পেয়েছো। If the
river had carried it in, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers and at the seaside to make a beautiful beach where little children can play and make castle out of the sand. Castles মানে হচ্ছে দুর্গ। যদি নদী একে বয়ে নিয়ে যেত তাহলে এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে শেষে একটা পালুক্কা কণায় পরিণত হতো এবং তার ভাইদের সাথে সমুদ্রের ধারে গিয়ে একটা সুন্দর সৈকত তৈরি করত, যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে আর বালি দিয়ে দুর্গ বানাতে পারে। ক্যাস্টেলস মানে হচ্ছে দুর্গ। If a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? যদি একটা ছোট নুড়ি তোমাকে এত কথা বলতে পারে, তাহলে আমাদের চারপাশের সমস্ত পাহাড় পর্বত অন্যান্য জিনিস দেখি, তাদের থেকে আমরা কত বেশি শিখতে পারবো। এটাই ছিল ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, ভালো করে বুঝে নেবে, আমার ভয়েস শুনে শুনে ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের জন্য শেয়ার করে দিও আর একটা লাইক দিও। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।